আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে নতুন একটি টিউটোরিয়াল বা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল। এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে আপনি আপনার মাইক্রোসফট অফিসের যে ডকুমেন্ট আছে সেটা কিভাবে আপনি প্রোটেক্ট করবেন। কোনো প্রোটেক্ট বলতে কিভাবে আপনি পাসওয়ার্ড সেট করবেন এটাতে একটা হিডেন টিপস আছে, যেটা অনেকেই হয়তো জানে, আবার অনেকেই হয়তো আছেন যারা জানেন না। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এটা করবেন। তো প্রথমে এটা করার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। আপনি চাইলে এটাতে নাম দিতে পারেন, না দিতে পারেন, কারণ পরবর্তীতে এটা ডিলিট করে দিতে হবে। কেন ডিলিট করবেন আমি পরবর্তীতে বলতেছি। তো ধরেন আমি এটা টেস্ট একটা নাম দিলাম, টেস্ট এই একটা নাম দিলাম আমি। দেওয়ার পর আমি এটা ওপেন করলাম। তো ডকুমেন্টটা ওপেন করার পর আমি কিছু একটা টাইপ করব এখানে। কি টাইপ করা যায়? হ্যালো ওয়ার্ল্ড। আমি এটা টাইপ করলাম, করার পর এটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসি, বোল্ড করি। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড এটা লেখার পর এখন কাজ হচ্ছে এটাকে আপনার সেভ করা। এখন সেভ করব। সেভ করার জন্য আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এস থেকে এখানে ব্রাউজ আছে, এখানে ব্রাউজে ক্লিক করবেন। যারা মাইক্রোসফট ওয়ার্ড 2016 ব্যবহার করেন তাদের কম্পিউটারের ইন্টারফেসটা ঠিক এরকম আমার মতো আসবে। তো এখানে আসার পর এখানেই হচ্ছে আপনার মেন সেটিং। তো এখানে আসার পর আপনি প্রথমে সিলেক্ট করবেন এটা কোন জায়গায় আপনি সেভ করতে চান। তো আমি এটা সিম্পলি ডকুমেন্টে সেভ করব। তো ডকুমেন্টে দেওয়ার পর এই ফাইল নেম এখানে দেওয়া আছে টেস্ট। আচ্ছা, তারপর করে এই নিচে একটু লক্ষ্য করেন আপনারা, এখানে টুল নামে একটি অপশন আছে, টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা জেনারেল যে একটা অপশন দেখতে পারতেছেন, এই জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে ওপেন টু পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড টু মডিফাই দুটো অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই খাতায় অথবা কম্পিউটার কোনো জায়গায় লিখে রাখবেন, নয়তো এটা ভুলে গেলে কিন্তু আপনি রিকভার করতে পারবেন না, আর করতে পারলে ওটা অনেক হ্যাসেলের একটা কাজ। আচ্ছা, যাই হোক, আমি একটা সিম্পল পাসওয়ার্ড দিতেছি, যেমন 1 2 3 4। নিচে আবার দিই 1 2 3 4। দেওয়ার পর দেন ওকেতে ক্লিক করার পর আবার পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের 1 2 3 4। ওকে, আবার দিতে হবে 1 2 3 4। দেওয়ার পর দেন সেভ। কাজ শেষ। আপনি এবার ডকুমেন্টটা ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পর এখন যদি আমার কম্পিউটারের ডকুমেন্ট সেকশানে যাই, তাহলে কিন্তু আমি আমার এই কাঙ্ক্ষিত সেভ করার যে ডকুমেন্টটা আসলো এটা কিন্তু আমি দেখতে পাবো। তো এই যে নাম দিয়েছিলাম টেস্ট, এটা কিন্তু এই সেই ডকুমেন্ট। তো এটা যদি এখন আমরা ক্লিক করি, দেখুন ডকুমেন্টটা কিন্তু ওপেন হবে না। তো ওপেন করার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যদি আমি যদি একটা রং পাসওয়ার্ড করি, একটা টাইপ করলাম, করার পর ওকে দিলে কিন্তু রং একটা পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এই অপশনটা চলে আসছে। এখানে লেখা আছে দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন। তো এটা ওকে দেওয়ার পর এখন এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা ক্লোজ করে দেবেন। আবার কেটে দিয়ে আবার ডাবল ক্লিক করে এটা ওপেন করতেছি। করার পর এবার যদি আমি আবার সেট করা সেই পাসওয়ার্ডটি দেই, আমার পাসওয়ার্ডটি ছিল 1 2 3 4। দেওয়ার পর ওকে, দেন আবার দিতে হবে 1 2 3 4।
দেন ওকে। দেখুন আমি যে লেখাটা লিখছিলাম এটাই কিন্তু আছে। দেখুন কি সুন্দর একটা সিস্টেম কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেই দেয়া ছিল। তো পরবর্তীতে এই যে এখানে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট না করে দিলে কি হবে, দেখুন এটা যদি আমি ওপেন করি কিন্তু এটা কিন্তু ওপেন হবে আবার এই, বাট এটা ওপেন হলেও ওটার ভিতরে যে যা কিছু আমি ইনপুট করছিলাম, টাইপ করছিলাম, এগুলো থাকবে না। শুধু এটা রেখে কোনো কাজ নেই। সো এটা আমি ডিলিট করে দিব, ডিলিট এস। তো দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ফিচার দেওয়া আছে। আপনারা একটু ঘাটাঘাটি করলেই আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি কিছুটা হলেও আপনি শিখতে পারছেন। তো যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।